নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আরেকটি সুখবর, কারণ পিএসসি কিন্তু একটি বিরাট ভ্যাকেন্সি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এবং যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী কাল থেকেই। এবং আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি দেখে নেব এবং এর সাথে দেখে নেব আপনাদের প্রস্তুতি কেমন ভাবে নেওয়া উচিত। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে চাকরি সম্পর্কিত যেগুলো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এরপরে চলে আসবো আজকের মূল আলোচনায়। তো এই নিউজটি আজকে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পিএসসি প্রায় এক যুগ পরে এই ক্লার্ক নিয়োগ করতে চলেছে। এখানে মূল বিষয়গুলি আমি আপনাকে একটু হাইলাইট করে দেখিয়ে দিই। এর আগে পিএসসির এই পদে নিয়োগ হয়েছিল 2007 সালে এবং তারপরে এই 2019-এ হচ্ছে। যদিও ভ্যাকেন্সি সম্পর্কে এখনো তেমন কিছু বলা হয়নি, তবে মোটামুটি জেনে রাখুন 2000-এর উপরেই পদ থাকবে। অফিসিয়াল নোটিফিকেশন হয়তো আজকের মধ্যেই পেয়ে যাবেন। আবেদন করতে পারবেন আপনারা পিএসসির নিজস্ব ওয়েবসাইট থেকে। আবেদন শুরু হচ্ছে আগামী অর্থাৎ 22 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত। এই পরীক্ষায় বসার জন্য আপনার ন্যূনতম যে যোগ্যতা লাগবে সেটা যে মাধ্যমিক পাস, সেই সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। আপনাদের লিখিত পরীক্ষা হবে মোট দুটি পর্যায়ে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হবে মেন্স পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে 3টে সাবজেক্ট, ইংরেজি, পাটিগণিত এবং জেনারেল স্টাডিজ। এবং মেন্স পরীক্ষায় থাকবে দুটি বিষয়, থাকবে 50 নম্বরে ইংরেজি এবং 50 নম্বরে আপনাদের মাতৃভাষা। এবং মেন্স পরীক্ষায় পাস করতে পারলেই আপনাদের হবে কম্পিউটার টাইপ টেস্ট, যেখানে একদমই কম স্পিডের দরকার পড়বে, যেখানে বাংলায় 10টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার দক্ষতা যাচাই করা হবে এবং সেই ভিত্তিতেই আপনাদের মেধা তালিকা তৈরি করা হবে। মাইনে হবে আপনাদের 5400 থেকে 25200 পর্যন্ত এবং এর সাথে থাকবে গ্রেড পে, ডিএ, চিকিৎসা ভাতা ইত্যাদি। এই পরীক্ষায় বসার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে এসসি, এসটি এবং ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে দিতে হবে 115 টাকা এবং সেই সাথে থাকতে হবে আপনাদের একটি মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি। এখানে মোস্ট ভাইটাল পয়েন্ট যেটি এখানে দেখিয়ে দিই, দেখুন একদম শেষের এখানটাই প্রসঙ্গত গত 27 জানুয়ারি 957 জন ফুড সাব ইন্সপেক্টর শূন্য পদের লিখিত পরীক্ষায় প্রায় 12 লক্ষ প্রার্থী বসেছিলেন। এক্ষেত্রে মাধ্যমিক পাস ক্লার্কশিপের 1500 থেকে 2000 শূন্যপদ তৈরি হলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 15 থেকে 18 লক্ষ ছুঁতে পারে বলে মনে করছে পিএসসির কর্তারা। অর্থাৎ ভাবতেই পাচ্ছেন কি বড় পরিমাণে একটি ক্যান্ডিডেট বসতে চলেছে এই পরীক্ষায়। এই প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন, রাজ্য জুড়ে 27টি কেন্দ্রে সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার পরে কিন্তু এটি আবারও একটি বিরাট বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে পিএসসির সামনে এবং শুধুমাত্র পিএসসি নয়, আপনাদের সামনেও কিন্তু এটি বড় একটি চ্যালেঞ্জ। সুতরাং যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তো তার পরের দিন থেকে আপনি প্রস্তুতি নিতে আরম্ভ করে দিন, কারণ আপনাদের জন্য কিন্তু কম্পিটিশন ভীষণ টাফ হতে চলেছে। সুতরাং প্রস্তুতি আপনারা এখন থেকে আরম্ভ করে দিন। এই বিষয়ে যদি এখনো পর্যন্ত কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দিন, ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।